হ্যালো স্টুডেন্টস, আশা করি সবাই ভালো আছো। আমরা আলোচনা করছিলাম ক্লাসিফিকেশন অফ এলিমেন্টস অ্যান্ড পিরিয়ডিসিটি ইন প্রপার্টিজ। এর আগে আমরা 6টা ক্লাস করেছি। তো প্রিভিয়াস ক্লাসে আমরা আলোচনা করছিলাম ভেরিয়েশন অফ অ্যাটমিক রেডিয়াস। সেখানে আলোচনা করেছিলাম অ্যালং দ্য পিরিয়ড ডাউন দ্য গ্রুপ কীভাবে অ্যাটমিক রেডিয়াস ভেরিয়েশন করে। সেই সঙ্গে কিছু এক্সেপশনাল জিনিস নিয়ে আলোচনা করছিলাম। এক্সেপশনাল কেসে পিরিয়ড 2, পিরিয়ড 3 নিয়ে আলোচনা করেছিলাম। তো লাস্ট ক্লাসে আলোচনা করছিলাম যে ফর ডি ব্লক এলিমেন্টের কিছু এক্সেপশনাল কেস নিয়ে। তো আজকে ওইটা আরেকবার ভালো করে রিপিট করব। ফর ডি ব্লক এলিমেন্ট, ফর ডি ব্লক এলিমেন্টস, ডি ব্লক এলিমেন্টস এর কি করব, অ্যালং দ্য পিরিয়ড, অ্যালং দ্য পিরিয়ড, অ্যালং দি পিরিয়ড। তো ডি ব্লক এলিমেন্টের প্রথম যে পিরিয়ডটা ছিল সেটা আলোচনা করব। স্ক্যান্ডিয়াম, টাইটেনিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, কোবাল্ট, নিকেল, কপার। সরি, আর একটু স্কুইজ করতে হবে যে স্ক্যান্ডিয়াম, টাইটেনিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন 26, কোবাল্ট 27, নিকেল 28, কপার 29 এন্ড জিঙ্ক 30। এই হচ্ছে আমাদের ডি ব্লক এলিমেন্টের প্রথম পিরিয়ড। তো যদি লেফট টু রাইটের দিকে যায়, কি বললাম যে পর্যায় সারণী যদি লেফট টু রাইটের দিকে যায় তাহলে কি হবে, লেফট টু রাইট, অর্থাৎ যদি আমরা বাম দিক থেকে যদি ডান দিকে যাই তাহলে কি হবে, এখানে তার অ্যাটমিক নাম্বার বৃদ্ধি পাবে। অ্যাটমিক নাম্বার যদি বৃদ্ধি পায় তাহলে কি হবে, নিউক্লিয়ার চার্জ বৃদ্ধি পাবে। অর্থাৎ লেফট টু রাইটে গেলে কি হবে, নিউক্লিয়ার চার্জ, নিউক্লিয়ার চার্জ কি হবে, বৃদ্ধি পাবে। আর নিউক্লিয়ার চার্জ যদি বৃদ্ধি পায় সেক্ষেত্রে কি হবে, ফোর্স অফ অ্যাট্রাকশন কি হবে, বাড়বে। অর্থাৎ অ্যাট্রাকশন বৃদ্ধি পাবে, অ্যাট্রাকশন কি হবে, অ্যাট্রাকশন বৃদ্ধি পাবে। আর অ্যাট্রাকশন বৃদ্ধি পেলে কি হবে, অ্যাটমিক রেডিয়াস ইনক্রিজ করবে। এটাই ছিল আমাদের কি এক্সপেকটেশন, যে পিরিয়ডিক টেবিলে যত লেফট টু রাইটের দিকে যাব তার অ্যাটমিক রেডিয়াস কি হবে, ডিক্রিজ করবে। এটাই ছিল আমাদের এক্সপেকটেশন। এক্সপেকটেশন এইটা আমাদের আশা ছিল যে নিউক্লিয়ার চার্জ যত বাড়বে লেফট টু রাইট সেখানে অ্যাট্রাকশন বাড়বে, আর অ্যাট্রাকশন বৃদ্ধি পেলে কি হবে, তার অ্যাটমিক রেডিয়াস কি হবে, হ্রাস পাবে। তো এটা ছিল আমাদের এক্সপেকটেশন, কিন্তু এই এক্সপেকটেশন আমাদের ভুল। তো আমরা এটাকে একটু অন্য দিক দিয়ে দেখব। কেমন করে দেখব না, ইলেকট্রনিক কনফিগারেশনের দিক থেকে দেখব। ইলেকট্রনিক কনফিগারেশন যদি আমরা করি, স্ক্যান্ডিয়াম হচ্ছে কত, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30। তো এদের যদি ইলেকট্রনিক কনফিগারেশন করি তাহলে এদের ক্ষেত্রে হবে 4s2 আর 3d1। এর ক্ষেত্রে হবে কি 3d2, এর ক্ষেত্রে 3d3, 3d4, সরি 3d5 হবে। আর এটা হবে 3d5, 3d6, 3d7, 3d8, 3d10 আর 3d10। এই দুই জায়গায় 10, এখানটায় 4 হওয়া উচিত ছিল, 5 হলো। কারণ এটা কি না, ডি ব্লক হচ্ছে হাফ ফিল ও ফুল ফিল অবস্থায় মোর স্টেবল থাকে। তো সেই জন্য এটা কি হচ্ছে 4 এর পরিবর্তে 5 হবে। আর এখানে সিমিলারলি কপারের ক্ষেত্রে কি হয়, 9 এর পরিবর্তে 10 হবে, কারণ ডি সাবসেল ফুলফিল অবস্থায় মোড স্টেবল হয়। তো এদিকে রেডিয়াস থেকে ভেরিয়েশনটা কি হবে না, স্ক্যান্ডিয়াম থেকে ভ্যানাডিয়াম পর্যন্ত এটা কি হবে, স্ক্যান্ডিয়াম থেকে যদি ভ্যানাডিয়াম পর্যন্ত যাই তাহলে এর অ্যাটমিক রেডিয়াস কি হবে, অ্যাটমিক রেডিয়াস হ্রাস পাবে।
অ্যাটমিক রেডিয়াস হ্রাস পাবে। আর এই ক্রোমিয়াম থেকে যদি আমরা কি করি, ক্রোমিয়াম থেকে কোবাল্ট পর্যন্ত যদি যাই তাহলে দেখতে পাবো এর অ্যাটমিক রেডিয়াস কি থাকবে, অ্যাটমিক রেডিয়াস কনস্ট্যান্ট থাকবে। আবার যদি আমরা কি করি এদিক থেকে যাই, নিকেল থেকে জিঙ্ক পর্যন্ত যাই, তাহলে কি হবে, অ্যাটমিক রেডিয়াস কি হবে, ইনক্রিজ করবে। তো এর কারণটা কি, কারণটা আমরা আলোচনা করছি। তো সবথেকে প্রথমে আলোচনা করব কাকে নিয়ে, না স্ক্যান্ডিয়াম, টাইটেনিয়াম আর ভ্যানাডিয়ামকে নিয়ে। তো দেখতে পাচ্ছি স্ক্যান্ডিয়াম, টাইটেনিয়াম, ভ্যানাডিয়ামের ক্ষেত্রে লেফট টু রাইট হচ্ছে কি নিউক্লিয়ার চার্জ হচ্ছে কি নিউক্লিয়ার চার্জ ইনক্রিজ করবে। আবার নিউক্লিয়ার চার্জ যদি ইনক্রিজ করে তাহলে কি হবে, অ্যাটমিক রেডিয়াস, তার যে অ্যাটমিক রেডিয়াস আছে সেটা কি হবে, ডিক্রিজ করবে। আমরা জানি লেফট টু রাইট কি হয়, নিউক্লিয়ার চার্জ বৃদ্ধি পায়, আর নিউক্লিয়ার চার্জ বৃদ্ধি পেলে কি হবে, তার অ্যাটমিক রেডিয়াস ডিক্রিজ হবে। আরেকটা ফ্যাক্টর আমরা দেখব কি ইলেকট্রনিক কনফিগারেশন। তো এদের ক্ষেত্রে ডি সাবশেলে কতগুলো রয়েছে, দেখো এদের ক্ষেত্রে ডি সাবশেলে কি রয়েছে, এদের 1 2 3 ডি সাবশেলে যদি আমরা 3d1 এর কথা ভাবি তাহলে কি থাকবে, একটাই মাত্র ইলেকট্রন থাকবে। যদি আমরা কার কথা d2 এর ভাবি তাহলে d তে কতগুলো থাকবে, দুটি ইলেকট্রন থাকবে। যদি d3 এর কথা ভাবি তাহলে কত থাকবে, তিনখানা ইলেকট্রন থাকবে। অর্থাৎ এখানে কম সংখ্যক ইলেকট্রন থাকবে। কতগুলো থাকবে, না ডি সাবশেলে কম সংখ্যক ইলেকট্রন থাকছে। এই কম সংখ্যক ইলেকট্রন থাকার জন্য এদের মধ্যে কি হচ্ছে, ইলেকট্রন রিপালশন অনেক কম হবে। অর্থাৎ লেস নাম্বার অফ ইলেকট্রন আর প্রেজেন্ট। এখানে কি হবে, লেস নাম্বার অফ ইলেকট্রন আর প্রেজেন্ট, যে লেস নাম্বার অফ ইলেকট্রন আর প্রেজেন্ট, SENT, লেস নাম্বার অফ ইলেকট্রন আর প্রেজেন্ট। যেহেতু লেস নাম্বার অফ ইলেকট্রন প্রেজেন্ট থাকছে তাহলে কি হচ্ছে, না ইলেকট্রন রিপালশন অনেক কম হবে। যার ফলে কি হবে, না মুছে দিচ্ছি, এখানে কি হবে, না ইলেকট্রন রিপালশন, এদের ক্ষেত্রে কি হবে, ইলেকট্রন রিপালশন কি হবে, ডিক্রিজ করবে। যার জন্য কি হবে, এদের অ্যাটমিক রেডিয়াসটাও ডিক্রিজ করবে। এদের অ্যাটমিক রেডিয়াস কি করবে, ডিক্রিজ করবে। এক নম্বর হচ্ছে কি, না লেফট টু রাইটে যাচ্ছি, নিউক্লিয়ার চার্জ বৃদ্ধি পাচ্ছে। নিউক্লিয়ার চার্জ বৃদ্ধি পাওয়ার জন্য কি হচ্ছে, এদের অ্যাটমিক রেডিয়াস ডিক্রিজ হচ্ছে। আর তৃতীয়ত এবং মোস্ট ইম্পর্টেন্ট যেটা পয়েন্ট সেটা হচ্ছে কি ইলেকট্রনিক কনফিগারেশন। তো d1 d2 d3 এগুলো কি হচ্ছে, না ডি সাবশেলে কম সংখ্যক ইলেকট্রন থাকার জন্য এদের ইলেকট্রন রিপালশন অনেক কম হয়। যার জন্য কি হয়, এদের অ্যাটমিক রেডিয়াস কি করে, ডিক্রিজ করে। এবারে আমরা দেখব কাকে নিয়ে, না এটাকে নিয়ে আলোচনা করব। কাকে নিয়ে আলোচনা করব, ক্রোমিয়াম থেকে কোবাল্ট পর্যন্ত আলোচনা করব। তো ক্রোমিয়াম থেকে কোবাল্ট পর্যন্ত অর্থাৎ লেফট টু রাইটে যখন যাচ্ছি তখন কি হবে, যখন আমরা লেফট টু রাইটে যাচ্ছি, লেফট থেকে রাইটে যাচ্ছি, তখন কি হচ্ছে, না এর অ্যাটমিক নাম্বার ইনক্রিজ করছে। যদি অ্যাটমিক নাম্বার ইনক্রিজ করে তাহলে কি হবে, নিউক্লিয়ার চার্জ ইনক্রিজ করবে। অর্থাৎ নিউক্লিয়ার চার্জ, এক নম্বর হচ্ছে কি নিউক্লিয়ার চার্জ NC লিখে দিলাম। নিউক্লিয়ার চার্জ কি হবে, ইনক্রিজ করবে। উপরের দিকে এরো মানে ইনক্রিজ করবে আর নিচের দিকে এরো মানে ডিক্রিজ করবে। তো এক্ষেত্রে নিউক্লিয়ার চার্জ ইনক্রিজ হচ্ছে। আবার নিউক্লিয়ার চার্জ যদি ইনক্রিজ করে তাহলে কি হবে, আমরা জানি তার অ্যাটমিক রেডিয়াস ডিক্রিজ করবে। কারণ নিউক্লিয়ার চার্জ যত বেশি হবে তার আউটার সেলের ইলেকট্রনটিকে নিউক্লিয়াস কি করবে, তার নিচের দিকে বেশি পরিমাণে অ্যাট্রাক্ট করবে। অর্থাৎ তার রেডিয়াস কি হবে, তখন ডিক্রিজ করবে। তো মোস্ট ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে ইলেকট্রনিক কনফিগারেশন। তো এদের ইলেকট্রনিক কনফিগারেশন যদি দেখি D6 এর ক্ষেত্রে কিংবা D7 এর ক্ষেত্রে, তো সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে যেটা দেখতে পাবো সেটা হচ্ছে কি বলতো, এদের ডি সাবশেলে কতগুলো ইলেকট্রন থাকবে, 1 2 3 4 5। তাহলে D6 এর যদি কথা বলি তাহলে কি হবে, এখানে একটা ইলেকট্রন থাকবে, এখানে একটা ইলেকট্রন, আর এগুলো কি থাকবে, একটি করে ইলেকট্রন থাকবে। তো এই জায়গাটাতে দেখো একটা অরবিটালে কতগুলো ইলেকট্রন থাকছে, না দুটি ইলেকট্রন থাকছে। ফলে এই জায়গাটা কি হবে, ইলেকট্রন রিপালশন করবে।
কি হবে না অতিরিক্ত ইলেকট্রন উপস্থিতির জন্য এখানে ইলেকট্রন ইলেকট্রন রিপালশন হচ্ছে কি ঘটবে, অর্থাৎ ইলেকট্রন ইলেকট্রন রিপালশন হেল, ইলেকট্রন ইলেকট্রন রিপালশন, ইলেকট্রন ইলেকট্রন রিপালশন হেল। তো এই জায়গাটা কি হবে ইলেকট্রন ইলেকট্রন রিপালশন ঘটবে। আর আমরা জানি যদি ইলেকট্রন ইলেকট্রন রিপালশন ঘটে, দুটো নেগেটিভ চার্জ ইলেকট্রন তাদের মধ্যে যদি রিপালশন ঘটে তাহলে কি হবে দুজন দুজন সরে যাবে, দূরত্বের দিকে সরে যাবে, অর্থাৎ দূরে সরে যাবে, তখন কি হবে তাদের রেডিয়াস কি হবে ইনক্রিজ করবে। ইলেকট্রন ইলেকট্রন রিপালশনের জন্য রেডিয়াস কি হয় ইনক্রিজ করে। প্রথমত দেখলাম যে নিউক্লিয়ার চার্জ ইনক্রিজ করার জন্য অ্যাটমিক রেডিয়াস ডিক্রিজ করলো, আবার এদিকে দেখতে পাচ্ছি যে ইলেকট্রন ইলেকট্রন রিপালশনের জন্য কি হবে তার অ্যাটমিক রেডিয়াস ইনক্রিজ করবে, দ্যাট ইজ অ্যাটমিক রেডিয়াস কি হবে অ্যাটমিক রেডিয়াস ইনক্রিজ করবে। তাহলে দেখো একদিকে অ্যাটমিক রেডিয়াস ডিক্রিজ করছে, আর একদিকে ইলেকট্রন ইলেকট্রন রিপালশনের জন্য কি হচ্ছে অ্যাটমিক রেডিয়াস ডিক্রিজ করছে, অর্থাৎ সরি ইনক্রিজ করছে। এদিকে নিউক্লিয়ার চার্জ ইনক্রিজ করার জন্য অ্যাটমিক রেডিয়াস কি হচ্ছে ডিক্রিজ করছে, আর অতিরিক্ত ইলেকট্রন উপস্থিতির জন্য কি হবে না ইলেকট্রন ইলেকট্রন রিপালশন করবে, তখন কি না অ্যাটমিক রেডিয়াস ইনক্রিজ করবে। তাহলে যতটা পরিমাণ অ্যাটমিক রেডিয়াস ডিক্রিজ করবে ঠিক ততটা পরিমাণ অ্যাটমিক রেডিয়াস কি হবে ইলেকট্রন ইলেকট্রন রিপালশনের জন্য ইনক্রিজ করবে, দ্যাট ইজ কি হবে না তাদের রেডিয়াস কি হবে মিনিমাইজ হয়ে যাবে, দ্যাট ইজ রেডিয়াস হচ্ছে মিনিমাইজ হয়ে যাবে, যার জন্য কি হবে এদের রেডিয়াস থাকে কনস্ট্যান্ট থাকে, দ্যাট ইজ অ্যাটমিক রেডিয়াস মিনিমাইজ। এই ইলেকট্রন ইলেকট্রন রিপালশন কি করবে তাদের মিনিমাইজ করে দেবে, ফলে কি হবে অ্যাটমিক রেডিয়াস কনস্ট্যান্ট থাকবে। এবারে যদি আমরা চিন্তা করি তাকে নিয়ে নিকেল থেকে জিঙ্ক পর্যন্ত যদি আসে, এক্ষেত্রে কি হবে নিকেল থেকে জিঙ্কের কথা এইদিকে আমরা চিন্তা করি যদি, তো সেদিকটাই কি হবে সেদিকটা যদি আমরা চিন্তা করি কি হবে না এক নম্বর হচ্ছে কি লেফট টু রাইটের দিকে যাচ্ছি, অর্থাৎ কি হবে এক নম্বর নিউক্লিয়ার চার্জ ইনক্রিজ করবে, নিউক্লিয়ার চার্জ কি হবে ইনক্রিজ করবে। আবার নিউক্লিয়ার চার্জ যদি ইনক্রিজ করে তাহলে কি হবে তার অ্যাটমিক রেডিয়াস কি হবে অ্যাটমিক রেডিয়াস ডিক্রিজ করবে, অ্যাটমিক রেডিয়াস ডিক্রিজ করছে। এবার আমরা দেখব ইলেকট্রনিক কনফিগারেশন। তো এদের যদি আমরা ইলেকট্রনিক কনফিগারেশন ক্ষেত্রে দেখি তাহলে কি হবে এদের ক্ষেত্রে যদি ইলেকট্রনিক কনফিগারেশন করি, ধরো D8 এর ক্ষেত্রে আমি চিন্তা করলাম, তাহলে কি হবে প্রথমে 1 2 3 4 5 6 7 8, তাহলে দেখছি এই জায়গায় ইলেকট্রন ইলেকট্রন রিপালশন করবে, এই জায়গাতে ইলেকট্রন ইলেকট্রন রিপালশন করবে, এখানে ইলেকট্রন ইলেকট্রন রিপালশন করবে, অর্থাৎ ইলেকট্রন ইলেকট্রন রিপালশন হচ্ছে মাছ ইনক্রিজেস। এক নম্বর হচ্ছে কি লেফট টু রাইটে গেলাম, সেখানে কি হবে নিউক্লিয়ার চার্জ বৃদ্ধি পাচ্ছে, আর নিউক্লিয়ার চার্জ বৃদ্ধি পাওয়ার জন্য কি হবে তার অ্যাটমিক রেডিয়াস কি হবে ডিক্রিজ করছে। অপরদিকে হচ্ছে কি আবার ইলেকট্রন ইলেকট্রন রিপালশনের জন্য কি হবে না মাছ ইলেকট্রন ইলেকট্রন রিপালশন ইনক্রিজ করছে, তাহলে এখানে কি হচ্ছে বেশি বেশি পরিমাণে ইলেকট্রন ইলেকট্রন রিপালশন করছে, ফলে কি হবে তাদের রেডিয়াস হবে বৃদ্ধি পাবে। তো এখানে নিউক্লিয়ার চার্জের বৃদ্ধির ফলে অ্যাটমিক রেডিয়াস যে হারে কমবে তার থেকে কি হবে ইলেকট্রন ইলেকট্রন রিপালশন অতিরিক্ত হওয়ার জন্য যে হারে অ্যাটমিক রেডিয়াস কমছে তার থেকে অনেক বেশি অ্যাটমিক রেডিয়াস কি হচ্ছে বৃদ্ধি পাচ্ছে, যার জন্য কি হয় নিকেল কপার জিঙ্ক এদের অ্যাটমিক রেডিয়াস ইনক্রিজ করে। তো মাছ এখানে কি হবে ইলেকট্রন ইলেকট্রন রিপালশন ইলেকট্রন ইলেকট্রন রিপালশন মাছ ইনক্রিজেস, মাছ increases, যদি ইলেকট্রন ইলেকট্রন রিপালশন ইনক্রিজ করে তাহলে কি হবে আমরা জানি তার অ্যাটমিক রেডিয়াস ইনক্রিজ করবে, ফলে কি হবে তার অ্যাটমিক রেডিয়াস ইনক্রিজ করবে, ফলে কি হবে অ্যাটমিক রেডিয়াস কি হবে তা ইনক্রিজ করবে। কি করলাম না এক নম্বর হচ্ছে কি নিউক্লিয়ার চার্জ বৃদ্ধির ফলে কি হচ্ছে অ্যাটমিক রেডিয়াস কমছে, আর দ্বিতীয়ত হচ্ছে কি তার না ইলেকট্রন ইলেকট্রন রিপালশনের জন্য কি হচ্ছে অ্যাটমিক রেডিয়াস কি করছে ইনক্রিজ করছে, অ্যাটমিক রেডিয়াস ইনক্রিজ করছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এর নিচে লিখে দাও যে অ্যাটমিক রেডিয়াস কি হচ্ছে ইনক্রিজ করছে, তো যার জন্য কি হচ্ছে এদের অ্যাটমিক রেডিয়াস বৃদ্ধি পাবে। তাহলে এদের অ্যাকচুয়াল অর্ডারটা কি হবে তাহলে আমরা লিখব অ্যাকচুয়াল অর্ডার,
এদের অ্যাকচুয়াল অর্ডার, অ্যাকচুয়াল অর্ডারটা কি হবে না এদের থেকে সব থেকে ধীরে ধীরে কি হবে কমতে থাকবে। অ্যাকচুয়াল হবে স্ক্যান্ডিয়াম, তারপরে হচ্ছে টাইটেনিয়াম, তারপরে হচ্ছে জিঙ্ক, এদিকে হচ্ছে ইলেকট্রন ইলেকট্রন ডিপারেশনের জন্য অ্যাটমিক রেডিয়াস বৃদ্ধি পাচ্ছে জিঙ্ক, তারপরে হচ্ছে ভ্যানাডিয়াম। আর এই জায়গায় ক্রোমিয়াম থেকে আয়রন পর্যন্ত এদের কি হবে অ্যাটমিক রেডিয়াস কি হবে না কনস্ট্যান্ট থাকবে। ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন এদের কি থাকবে কনস্ট্যান্ট থাকবে। এরপরে কি থাকবে কপার, তারপরে হচ্ছে কোবাল্ট, তারপরে হচ্ছে নিকেল। এইটা হচ্ছে যে ডি ব্লক এলিমেন্টের যে প্রথম পর্যায়ে রয়েছে 3D সিরিজ, সেই 3D পিরিয়ডের হচ্ছে অ্যাকচুয়াল অর্ডার, অ্যাটমিক রেডিয়াসের এটা হচ্ছে অর্ডার। এবারে আমরা আলোচনা করব কি না ফর ডি ব্লক এলিমেন্টের গ্রুপকে নিয়ে আলোচনা করব, কপি করে নাও। এবার আমরা আলোচনা করব ডি ব্লক এলিমেন্টের গ্রুপ। এটা আমরা আলোচনা করব ডি ব্লক এলিমেন্টের কি নিয়ে আলোচনা করব গ্রুপ, গ্রুপকে নিয়ে আলোচনা করব। ডি ব্লক এলিমেন্টের গ্রুপটা কি রয়েছে না স্ক্যান্ডিয়াম, ইট্রিয়াম, ল্যান্থানাম, এটা হচ্ছে 3D, এটা হচ্ছে 4D, এটা হচ্ছে কি 5D সিরিজ। তো আমরা জানি কি এটা হচ্ছে স্ক্যান্ডিয়াম, ইট্রিয়াম, ল্যান্থানাম। আমরা কি জানি না একটা গ্রুপের যখন উপর থেকে নিচের দিকে নামবো তখন কি হয় তার অ্যাটমিক নাম্বার ইনক্রিজ করবে, আর অ্যাটমিক নাম্বার ইনক্রিজ করলে কি হবে তার রেডিয়াসটা হচ্ছে কি হবে সেখানে নতুন অ্যাটমিক নাম্বার ইনক্রিজ করবে। অ্যাটমিক নাম্বার ইনক্রিজ করার সঙ্গে সঙ্গে কি হবে না নতুন নতুন কক্ষপথের সংযোজন করবে, ফলে কি নিউক্লিয়াস থেকে কি সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রনের দূরত্ব অনেক বৃদ্ধি পাবে, ফলে কি হয় তার রেডিয়াস বৃদ্ধি পায়। তো আমরা যখনই উপর থেকে নিচের দিকে আসবো তখন কি হবে না অ্যাটমিক নাম্বার ইনক্রিজ করবে। অ্যাটমিক নাম্বার ইনক্রিজ করলে কি হবে নাম্বার অফ সেল ইনক্রিজ করবে। কি হবে এখানে নাম্বার অফ সেল, নাম্বার অফ সেল, নাম্বার অফ সেল কি করবে ইনক্রিজ করবে, নাম্বার অফ সেল ইনক্রিজ করবে। আর নাম্বার অফ সেল যদি ইনক্রিজ করে কি হবে অ্যাটমিক রেডিয়াস কি হবে, অ্যাটমিক রেডিয়াস কি হবে ইনক্রিজ করবে। তো এটা হচ্ছে কি নরমাল ট্রেন্ড, এদের হচ্ছে কি এটা হচ্ছে নরমাল ট্রেন্ড। তো অ্যাটমিক নাম্বার ইনক্রিজ করবে, এটা হচ্ছে নরমাল ট্রেন্ড। তাহলে এদের অর্ডারটা কি হবে না এদের অর্ডারটা যেটা হবে সবথেকে বড় স্ক্যান্ডিয়ামের থেকে কি হবে ইট্রিয়ামের হচ্ছে অ্যাটমিক রেডিয়াস বৃদ্ধি পাবে, আর এদের ক্ষেত্রে কি হবে ল্যান্থানামের অ্যাটমিক রেডিয়াস কি হবে ইনক্রিজ করবে। কারণটা কি না গ্রুপ বরাবর যত উপর থেকে নিচের দিকে আসবো তত কি হবে অ্যাটমিক নাম্বার ইনক্রিজ করবে, আর অ্যাটমিক নাম্বার ইনক্রিজ করলে নাম্বার অফ সেল কি হবে ইনক্রিজ করবে, আর নাম্বার অফ সেল ইনক্রিজ করলে সেখানে কি হবে অ্যাটমিক রেডিয়াস ইনক্রিজ করবে। তো এর অ্যাকচুয়াল অর্ডার হবে কি না স্ক্যান্ডিয়ামের থেকে ইট্রিয়ামের হচ্ছে রেডিয়াস বড় হবে, ইট্রিয়ামের থেকে ল্যান্থানাম বড় হবে। কিন্তু যদি আমরা দেখি এর পরবর্তী যে গ্রুপটা এটা হচ্ছে এই প্রথম গ্রুপের ট্রেন্ড, যদি আমরা পরবর্তী গ্রুপের দিকে যাই কার দিকে যাই যদি আমরা স্ক্যান্ডিয়াম, তারপরে ছিল টাইটেনিয়াম, টাইটেনিয়াম, জার্কোনিয়াম, হাফনিয়াম, এদের কথা চিন্তা করি, ভ্যানাডিয়াম, তারপরে হচ্ছে ভ্যানাডিয়াম, নিয়ামিয়াম, টেন্টালাম, ভ্যানাডিয়াম, নিয়ামিয়াম, টেন্টালামের কথা চিন্তা করি, ক্রোমিয়াম, মলিবডিনাম, টাংস্টেন, ক্রোমিয়াম, মলিবডিনাম এন্ড টাংস্টেন। যদি এদের কথা চিন্তা করি কি বললাম স্ক্যান্ডিয়াম, ইট্রিয়াম, ল্যান্থানাম গ্রুপ বরাবর কি হবে অ্যাটমিক রেডিয়াস ইনক্রিজ করবে। তো এদের ক্ষেত্রে যদি দেখি যে টাইটেনিয়াম, জার্কোনিয়াম, হাফনিয়াম, ভ্যানাডিয়াম, নিয়ামিয়াম, টেন্টালাম, ক্রোমিয়াম, মলিবডিনাম, টাংস্টেন, তাহলে এই গ্রুপের যদি কি হয় নিচের দিকে গেলে তার অ্যাটমিক রেডিয়াস বৃদ্ধি পায়, তাহলে সিমিলার এদের ক্ষেত্রেও বৃদ্ধি পাওয়ার কথা ছিল। কিন্তু না, দেখা যাবে যে এদের ক্ষেত্রে কি হবে না এতটা পর্যন্ত বৃদ্ধি পাবে, টাইটেনিয়াম থেকে জার্কোনিয়াম অ্যাটমিক রেডিয়াস বৃদ্ধি পাবে, কিন্তু জার্কোনিয়ামের সঙ্গে হাফনিয়াম কি হবে রেডিয়াস বৃদ্ধি পাবে না, কনস্ট্যান্ট থাকবে, একই থাকবে। সিমিলার এখানেও ভ্যানাডিয়াম থেকে নিয়ামিয়াম অ্যাটমিক রেডিয়াস বৃদ্ধি পাবে, কিন্তু টেন্টালামের ক্ষেত্রে কি হবে কনস্ট্যান্ট থাকবে। কিন্তু কেন
কারণটা হচ্ছে কি, দেখো ল্যান্থানাম কত, ল্যান্থানাম হচ্ছে 57 অ্যাটমিক নাম্বার 57। আমরা জানি 57 এর পরে 58 থেকে 71 পর্যন্ত যে এলিমেন্টগুলো রয়েছে তাদেরকে আমরা কি বলি, ল্যান্থানাইড এলিমেন্ট বলি। ল্যান্থানাইড এলিমেন্টগুলো রয়েছে। তো হাফনিয়ামের অ্যাটমিক নাম্বার কত, 72, তারপরে 73, 74 এদের অ্যাটমিক নাম্বার এটা। তাহলে 58 থেকে 71 পর্যন্ত যে এলিমেন্টগুলো রয়েছে, ল্যান্থানাইড এলিমেন্টগুলো রয়েছে, ওই ল্যান্থানাইড এলিমেন্টের লাস্ট ইলেকট্রন কোথায় প্রবেশ করে আমরা বলেছিলাম না 4f সাবসেলে প্রবেশ করে। কি বলেছিলাম, 4f সাবসেলে ইলেকট্রন প্রবেশ করে। এই 4f সাবসেলে ইলেকট্রন প্রবেশ করে। আর 4f সাবসেলে আমরা কি বলেছিলাম না পেনিট্রেটিং পাওয়ার কি থাকে, অনেক কম থাকে। কি বলেছিলাম না পোর শিল্ডিং এফেক্ট থাকে, তার পোর শিল্ডিং এফেক্ট থাকে, যে আবরণী ক্ষমতা কি থাকে 4f এর সাবসেলের অনেক কম থাকে, যার ফলে কি হয় অ্যাটমিক নাম্বার বৃদ্ধির সঙ্গে সঙ্গে তারা কি করে তাদের ব্যাসার্ধ হ্রাস পেতে থাকে। আমরা ল্যান্থানাইড কন্ট্রাকশনে এটা শিখেছিলাম যে পরমাণুর ক্রমাঙ্ক বৃদ্ধির সঙ্গে সঙ্গে তাদের কি হয় পারমাণবিক এবং আয়নিক ব্যাসার্ধ হ্রাস পায়। কারণটা কি ছিল না এদের যেটা ছিল যে পোর শিল্ডিং এফেক্ট ছিল, 4f সাবসেলের পোর শিল্ডিং এফেক্ট কি ছিল, পোর শিল্ডিং এফেক্ট ছিল, পোর শিল্ডিং এফেক্ট ছিল, পোর শিল্ডিং এফেক্ট ছিল, যার জন্য কি ছিল এদের অ্যাটমিক রেডিয়াস কি ছিল ডিক্রিজ করেছিল। তো এখানেও এই 58 থেকে 71 পর্যন্ত অ্যাটমিক নাম্বার বৃদ্ধির ফলে তাদের অ্যাটমিক রেডিয়াস এতটাই হ্রাস পেয়ে যায় যে পরবর্তী এলিমেন্টগুলো কি থাকে তাদের ব্যাসার্ধ সেই প্রভাবটা থেকে যায়। ল্যান্থানাইড কন্ট্রাকশনের সেই প্রভাবটা 71 এর পরে যে এলিমেন্টগুলো অর্থাৎ 72, 73, 74 এদের ক্ষেত্রেও সেই ল্যান্থানাইড কন্ট্রাকশনের প্রভাব কিছুটা থেকে যায়, যার ফলে কি হয় তাদের ব্যাসার্ধ হ্রাস পেতে থাকে। কি বললাম 58 থেকে 71 পর্যন্ত এলিমেন্টগুলোর যে পোর শিল্ডিং এফেক্টের জন্য ব্যাসার্ধ এতটাই পরিমাণ হ্রাস পেয়ে যায় যে তাদের কি হয় না 72, 73, 74, 75 এই সমস্ত এলিমেন্টগুলোরও কি উপরে তাদের সেই প্রভাবটা থেকে যায়, যার জন্য হচ্ছে কি এদের ব্যাসার্ধ কমে যায়। তো এখানে যেটা বুঝতে পারলাম যে মূল কারণ হচ্ছে ল্যান্থানাইড কন্ট্রাকশন। তাহলে এদের মধ্যে কি দেখা যায় না এই জার্কোনিয়াম, হাফনিয়াম, নিওনিয়াম, ট্যান্টালাম, মলিবডিনাম, টাংস্টেন এদের ক্ষেত্রে কি দেখা যায় তাহলে ল্যান্থানাইড কন্ট্রাকশনের প্রভাব থেকে যায়। কি বললাম ল্যান্থানাইড কন্ট্রাকশনের প্রভাব থেকে যায়। ল্যান্থানাইড কন্ট্রাকশন এর এফেক্ট কিছুটা পরিমাণ থেকে যায়, যার জন্য কি হয় এদের ব্যাসার্ধ নিচের দিকে বৃদ্ধি পায় না। কি হয় ল্যান্থানাইড কন্ট্রাকশনের জন্য কিছুটা ব্যাসার্ধ কমে যায়। তো এদের তাহলে অ্যাকচুয়াল সিরিজটা কি হবে না যদি আমরা এদের সিরিজটাকে ভাবি তাহলে কি হবে এদের যে সিরিজটা হবে কি হবে না টাইটেনিয়াম থেকে কি হবে জার্কোনিয়ামের রেডিয়াস বৃদ্ধি পাবে, আর জার্কোনিয়াম আর হাফনিয়াম কি হবে রেডিয়াস একই থাকবে। সিমিলার যদি চিন্তা করি ভ্যানাডিয়ামের থেকে কি হবে নিওবিয়ামের অ্যাটমিক রেডিয়াস বৃদ্ধি পাবে, আবার নিওবিয়ামের সঙ্গে কি হবে ট্যান্টালামের রেডিয়াস কনস্ট্যান্ট থাকবে। সিমিলার ক্রোমিয়ামের থেকে মলিবডিনাম বৃদ্ধি পাবে, আর বাকিটা কি থাকবে টাংস্টেন কনস্ট্যান্ট থাকবে। তাহলে এদের বাকি যে ডি ব্লকের যে গ্রুপগুলো আছে তাদের ক্ষেত্রেও সেই একই রকম ট্রেন্ড দেখতে পাওয়া যাবে। এবারে আমরা আলোচনা করব আয়নিক রেডিয়াস। এবারে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে আয়নিক রেডিয়াস। তো আয়নিক রেডিয়াস হচ্ছে দু ধরনের হয়, একটা হচ্ছে ক্যাটায়ন
আরেকটা হচ্ছে অ্যানায়ন। ক্যাটায়ন আরেকটা হচ্ছে অ্যানায়ন। ক্যাটায়ন কাকে বলে না, কোনো মৌলের পরমাণু থেকে এক বা একাধিক ইলেকট্রন যদি বর্জিত হয় তখন তাকে আমরা কি বলবো, ক্যাটায়ন বলবো। কি বললাম, কোনো মৌলের পরমাণু থেকে ধরো একটা মেটাল, সে যদি কি করে এক বা একাধিক ইলেকট্রন বর্জন করে তাহলে কি হবে, পজিটিভ আয়নে পরিণত হবে, তাই না? ইলেকট্রন বর্জন করেছে দিয়ে ক্যাটায়নে পরিণত হয়ে গেছে। তাহলে কোনো মৌলের পরমাণু থেকে এক বা একাধিক ইলেকট্রন বর্জিত হলে তাকে আমরা কি বলবো, ক্যাটায়ন বলবো। সিমিলারলি অ্যানায়ন কাকে বলবো, কোনো মৌলের পরমাণুর বহিস্থ কক্ষে এক বা একাধিক ইলেকট্রন যদি যুক্ত হয় তখন তাকে আমরা কি বলবো, অ্যানায়ন। ধরো একটা মেটাল ইলেকট্রন অ্যাকসেপ্ট করলে সেটা কি হবে, অ্যানায়নে পরিণত হবে। তাহলে ক্যাটায়নের চার্জ কি হবে, ক্যাটায়নের চার্জ সমান কি হবে, পজিটিভ হবে। ক্যাটায়নের চার্জ হচ্ছে পজিটিভ হবে আর অ্যানায়নের চার্জ হচ্ছে নেগেটিভ হবে। চার্জ সমান কি হবে, নেগেটিভ হবে। এবারে আমরা জানবো কি না, সাইজ অফ ক্যাটায়ন কি হবে না, সাইজ অফ ক্যাটায়ন ইজ অলওয়েজ স্মলার দেন প্যারেন্ট অ্যাটম। কি হবে, এই প্যারেন্ট অ্যাটমের থেকে সাইজ কি হবে, ছোট হবে। সাইজ মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, সাইজ অফ ক্যাটায়ন, size of cation is always smaller than parent atom। মূল পরমাণু থেকে কি হবে না, ক্যাটায়নের যে সাইজ সেটা ছোট হবে। কারণটা কি না, যদি আমরা উদাহরণ দিয়ে বলি, সোডিয়াম 11, এর ইলেকট্রনিক কনফিগারেশন কি হবে, 1s2 2s2 2p6 3s1 হচ্ছে। আর যদি Na হয়ে গেছে, এটাকে একটু কারেকশন করে নাও, Na সোডিয়াম। আর যদি সোডিয়াম আয়ন হয়ে যায়, Na প্লাস আয়ন থাকে, সেক্ষেত্রে কি হবে আমরা জানি, এই বাইরের পক্ষের একটা ইলেকট্রন অপসারিত হয়ে যাবে। তাহলে 1s2 2s2 2p6 আর হচ্ছে কি 3s0। তাহলে লাস্ট ইলেকট্রনটা কোথা থেকে অপসারিত হলো না, তার 4s সাবশেল থেকে অপসারিত হয়ে গেল। তার মানে এই 4s সাবশেলটা থাকলো না, তার মানে এখানে কি হচ্ছে, তার সাবশেলের সংখ্যা কমে গেল। তাহলে এখানে ছিল 4s সাবশেল, হয়ে গেল কি 2p সাবশেল হয়ে গেল, অর্থাৎ একটি সাবশেল কি হয়ে গেল, তার কমে গেল। কিন্তু নিউক্লিয়াসের প্রোটন সংখ্যা সেই 11টা থেকে গেল। এবার যেহেতু আগে নিউক্লিয়াসের প্রোটন সংখ্যা ছিল 11টা এবং সর্ববহিস্থ কক্ষে 3s সাবশেলে কি ছিল, একটা ইলেকট্রন ছিল। এখন কি হচ্ছে যে সাবশেলের সংখ্যা কমে গেছে, একটা সাবশেল কমে গেছে, তাহলে কি হবে, নিউক্লিয়াস থেকে তার দূরত্ব অনেক কি ছোট হয়ে গেছে। অর্থাৎ নিউক্লিয়াস কি করবে, বেশি পরিমাণ কি করবে, বহিস্থ কক্ষের ইলেকট্রনটাকে নিজের দিকে টানবে, ফলে কি হবে, তার রেডিয়াস কমতে থাকবে। আরো ভালো হবে যদি ছবির মাধ্যমে বোঝাই। ধরো এইটা হচ্ছে একটা নিউক্লিয়াস, এটা 2s 1s 2s আর 2p। এবার এখানে ওই ইলেকট্রনগুলো রয়েছে আর এইখানে হচ্ছে সর্ববহিস্থ কক্ষে ইলেকট্রন। আগে কি ছিল না, এটা 1 নম্বর শেল, n = 1, এটা n = 2, এটা n = 3। তো n = 3 তে কতগুলো ইলেকট্রন ছিল, একটা ইলেকট্রন ছিল। যেই এই ইলেকট্রনটাকে রিমুভ করলাম, কি করলাম, রিমুভ করলাম। রিমুভ করে দেওয়ার সঙ্গে সঙ্গে কি হবে, এর সেল নাম্বারটা এটা উঠে যাবে এবং সর্ববহিস্থ সেল কোনটা হবে, এই সেলটা পরিণত হয়ে যাবে। তখন কি করবে, নিউক্লিয়াসে এখন কি ছিল না, সোডিয়ামের ক্ষেত্রে 11টি প্রোটন ছিল। কতগুলো প্রোটন ছিল, 11টি প্রোটন। আগে কি করত, 11টা প্রোটন কি করত, এই ইলেকট্রনটাকে টেনে রেখেছিল এবং এখান থেকে এখানে কত ছিল, সর্ববহিস্থ কক্ষের দূরত্ব অনেক বেশি ছিল। যেই সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রনটাকে রিমুভ করে দিলাম, তখন কি হবে না, এই সেলটা উঠে যাবে। উঠে গেলে কি হবে তোমার না, তখন সেল নাম্বার যখনই কমে যাবে তখন নিউক্লিয়াস কি করবে, বেশি পরিমাণে নিজের কেন্দ্রের দিকে টানবে। অর্থাৎ 11টা প্রোটন কি করবে, তখন 6টা ইলেকট্রনটাকে বেশি করে তার নিজের কেন্দ্রের দিকে টানবে। ফলে কি হবে, তার রেডিয়াস কি হবে, ডিক্রিজ করবে। অর্থাৎ সোজা কথায় আমরা বলতে পারি যে ক্যাটায়নের ক্ষেত্রে কি হবে, নাম্বার অফ প্রোটন কি হবে, বেশি হবে। কার থেকে, নাম্বার অফ ইলেকট্রনের থেকে।
আমরা জানি একটা পরমাণুর মধ্যে পরমাণু নিউক্লিয়াসে যতগুলো প্রোটন থাকবে, নিউক্লিয়াসকে কেন্দ্র করে তার বাইরের দিকে বিভিন্ন কক্ষপথে সমান সংখ্যক ইলেকট্রন থাকবে। যেহেতু বাইরের কক্ষ থেকে ইলেকট্রন অপসারণের ফলে কি হচ্ছে, ইলেকট্রন সংখ্যা কমে যাচ্ছে, কিন্তু নিউক্লিয়াসে প্রোটন সংখ্যা একই থাকছে, অর্থাৎ চার্জ অফ নিউক্লিয়াস কি হচ্ছে, একই থাকছে। চার্জ অফ নিউক্লিয়াস বৃদ্ধি পাওয়ার জন্য কি হবে না, বাইরের কক্ষের ইলেকট্রনটাকে স্যার নিজের দিকে টেনে নেবে, এইটাই। অর্থাৎ এখান থেকে হচ্ছে ক্যাটায়নের ক্ষেত্রে যেটা আমরা দেখতে পাচ্ছি যে নাম্বার অফ প্রোটন কি হবে, নাম্বার অফ ইলেকট্রন থেকে বেশি হয়। নাম্বার অফ প্রোটন কি হবে, নাম্বার অফ ইলেকট্রন থেকে বেশি হয়। আর প্রোটন বেশি মানে নিউক্লিয়ার চার্জ বেশি, আর নিউক্লিয়ার চার্জ বেশি মানে কি, সেখানে তার রেডিয়াস ডিক্রিজ করবে। এই হচ্ছে মূল কারণ। এবারে যদি আমরা কি করি, অ্যানায়নের কথা চিন্তা করি। কাকে অ্যানায়ন চিন্তা করি, অ্যানায়নের কথা। কি করব না, সাইজ অফ অ্যানায়ন, সাইজ অফ anion always larger than parent atom। তাহলে anion সাইজ কি হবে, তার মূল অ্যাটমের থেকে অনেক বেশি হবে। কারণটা কি না, কারণটা হচ্ছে কি, ধরো এরকম একটা নিউক্লিয়াস ছিল, তার আগের কক্ষে কতগুলো ইলেকট্রন ছিল না, 6টি ইলেকট্রন ছিল। সাপোজ মনে করলাম 6টি ইলেকট্রন ছিল। যখনই একটা বাইরের থেকে আমি ইলেকট্রন গ্রহণ করবে, সর্ববহিষ্ঠ কক্ষে ইলেকট্রন, তখন কি হবে বলতো, সেটি এই অ্যাটমটা কি হবে, অ্যানায়নে পরিণত হয়ে যাবে। তখন তার কি হবে, নাম্বার অফ ইলেকট্রন কি হবে, অনেক বেশি হয়ে যাবে। নাম্বার অফ ইলেকট্রন যখনই বেশি হয়ে যাচ্ছে, তখন কি হচ্ছে, এর মধ্যে ইলেকট্রন রিপালশন ঘটছে। আর আমরা জানি যদি ইলেকট্রন রিপালশন ঘটে থাকে, তখন কি হবে, তাদের রেডিয়াস অনেক ইনক্রিজ করে। কারণটা কি না, দুটো ইলেকট্রন নেগেটিভ চার্জ থাকে, দুটো নেগেটিভলি চার্জেড ইলেকট্রন কি করে পরস্পরকে রিপেল করবে। পরস্পরকে রিপেল করার জন্য কি হবে, তাদের রেডিয়াস হচ্ছে অনেক ইনক্রিজ করবে। তো প্রথমে 6খানা কি ছিল, ইলেকট্রন ছিল। যেই বাইরে থেকে একটা ইলেকট্রন তার সর্ববহিষ্ঠ কক্ষে এলো, তখনই কি হলো, এখানে 7টি ইলেকট্রন হয়ে গেল। আর 7টি ইলেকট্রনের জন্য কি হবে, এদের ইলেকট্রন রিপালশন অনেক ইনক্রিজ করবে। আর ইলেকট্রন রিপালশন ইনক্রিজ করার জন্য এদের অ্যাটমিক রেডিয়াস যেটা ছিল, সেটা কি হবে, আরো ইনক্রিজ করবে। ফলে কি হয় না, অ্যানায়নের সাইজ তার প্যারেন্ট অ্যাটমের থেকে অনেক বেশি হয়ে যায়। তাহলে এখান থেকে কি হবে, সাইজ বেশি হবে। তো এদের অ্যাকচুয়াল তাহলে অর্ডারগুলো কি হবে, ক্যাটায়ন, অ্যানায়ন, অ্যাটম, এদের রেডিয়াসের অর্ডার কি হবে। রেডিয়াসের যদি অর্ডার আমরা লক্ষ্য করি, তাহলে দেখতে পাবো যে তো এদের অ্যাকচুয়াল যে অর্ডার, সেই অর্ডারটা কি হবে না, আমরা বলেছি অ্যাটম থাকবে, অ্যাটমের থেকে কি হবে, তা প্যারেন্ট অ্যাটমের থেকে অ্যানায়নের রেডিয়াস অনেক বেশি হয়। অ্যানায়নের রেডিয়াস বেশি হয়। আবার আমরা বলেছি যে প্যারেন্ট অ্যাটমের থেকে ক্যাটায়নের রেডিয়াস কি হয়, অনেক ছোট হয়। তাহলে ক্যাটায়নের রেডিয়াস কি হয়, অনেক ছোট হয়। এবারে আমরা কিছু উদাহরণ এখান থেকে প্র্যাকটিস করব। এই ট্রেন্ড থেকে আমরা কি করব, কিছু উদাহরণ আমরা কোশ্চেন করব। কোশ্চেনগুলো কি, যদি আমরা দেখি কোশ্চেন নাম্বার 1, যদি আমরা হাইড্রোজেন ধরে H+, H মাইনাস, এদেরকে যদি আমরা কি করি না, তাদের ট্রেন্ডে সাজাই, এই কার রেডিয়াস সবথেকে বড়। তো সেখানে আমরা দেখব যে সবথেকে বেশি কার হবে, অ্যানায়নের হবে। তাহলে অ্যানায়নের রেডিয়াস H মাইনাস হবে। তারপরে কার হবে, অ্যাটম অর্থাৎ হাইড্রোজেনের হবে। তারপরে কার হবে, H প্লাসের হবে। কারণ আমরা জানি যে অ্যানায়নের রেডিয়াস তার প্যারেন্ট অ্যাটমের থেকে বেশি, আবার ক্যাটায়নের রেডিয়াস কি হবে, প্যারেন্ট অ্যাটমের থেকে কম হবে। যদি আমরা দ্বিতীয় একটা উদাহরণ করি, দ্বিতীয় উদাহরণ কার ক্ষেত্রে করব, যে ফ্লোরিন মাইনাস, ফ্লোরিন প্লাস, ফ্লোরাইড প্লাস, আর একটা হচ্ছে ফ্লোরিন। এদের ক্ষেত্রে রেডিয়াসটা কি হবে, সিমিলার। এই ট্রেন্ডে যদি আমরা দেখি, অ্যানসার কি হবে, F মাইনাস, তারপরে হবে F
তারপরে হবে কি না ক্যাটায়ন, এদের এই অর্ডারটা হবে। যদি আমরা দেখি অক্সিজেনের কথা চিন্তা করি, কোশ্চেন নাম্বার 3, কোশ্চেন নাম্বার 3 তে যদি আমরা চিন্তা করি O2 মাইনাস আর একটা হচ্ছে কি O মাইনাস, এদের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, মনে রাখবে যে চার্জ যত ইনক্রিজ করবে, ঋণাত্মক চার্জ যত ইনক্রিজ করবে তার রেডিয়াস তত বৃদ্ধি পাবে। কারণটা কি না সর্ববহিস্থ কক্ষে যত পরিমাণ ইলেকট্রন কি করবে এন্টার করবে, ইলেকট্রন ইলেকট্রন রিপালশনের জন্য তাদের অ্যাটমিক রেডিয়াস অনেক ইনক্রিজ করবে। তো এখানে দেখছি তার সবথেকে বেশি হবে O2 মাইনাসের রেডিয়াস, তারপরে হবে O মাইনাসের রেডিয়াস। এরপরে যদি আমরা চিন্তা করি কোশ্চেন নাম্বার 4, আমরা নেব N3 মাইনাস, নেব আমরা কি N2 মাইনাস, সরি N মাইনাস, আরেকটা নেব N2 মাইনাস। তাহলে এদের অ্যানসারটা কি হবে না এদের যে অ্যানসারটা হবে রেডিয়াসের যে ক্রমটা হবে সবথেকে বেশি কার হবে N3 মাইনাস, কারণ এখানে বেশি পরিমাণে ইলেকট্রন সর্ববহিস্থ কক্ষে প্রবেশ করেছে। তারপরে হবে N2 মাইনাস, তারপরে হবে N মাইনাস, এই হচ্ছে অর্ডার হবে। এবারে আমরা কিছু পজিটিভ নিয়ে নেব, কাকে নেব আমরা যদি নেই ক্রোমিয়াম 3 প্লাস আর ক্রোমিয়াম 6 প্লাস, ক্রোমিয়াম 3 প্লাস আর ক্রোমিয়াম 6 প্লাস, এদের ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে ক্রোমিয়ামের অ্যাটম থেকে এখানে সর্ববহিস্থ কক্ষে থেকে 3টা ইলেকট্রন অপসারিত হয়েছে, এখানে 6টা অপসারিত হয়েছে। তো যত বেশি সর্ববহিস্থ কক্ষ থেকে ইলেকট্রন অপসারিত হবে নিউক্লিয়ার চার্জ তত কি করবে না সর্ববহিস্থ কক্ষে ইলেকট্রনটাকে বেশি বেশি পরিমাণে টানবে, অর্থাৎ যত বেশি ইলেকট্রন সর্ববহিস্থ কক্ষ থেকে অপসারিত হবে তত কক্ষপথের সংখ্যা ছোট হবে, আর কক্ষপথের সংখ্যা ছোট হলে কি হবে নিউক্লিয়ার চার্জ বেশি বেশি পরিমাণ তাকে অ্যাট্রাক্ট করবে, ফলে রেডিয়াস কি হবে অনেক ছোট হয়ে যাবে। তাহলে সবথেকে বড় রেডিয়াস হবে, এদের ক্ষেত্রে অ্যানসার হবে কি না ক্রোমিয়াম 3 প্লাস তারপরে ক্রোমিয়াম 6 প্লাস। মনে রাখবে ক্যাটায়নের ক্ষেত্রে পজিটিভ চার্জ যত বেশি হবে তার রেডিয়াস তত ছোট হবে, আর অ্যানায়নের ক্ষেত্রে ঋণাত্মক চার্জ যত বেশি হবে তার রেডিয়াস তত বাড়বে, সেখানে রেডিয়াস তত ইনক্রিজ করবে। আর ক্যাটায়নের ক্ষেত্রে পজিটিভ চার্জ যত বেশি হবে তার রেডিয়াস তত কি হবে ছোট হবে। এবারে যদি আমরা চিন্তা করি ম্যাঙ্গানিজকে নিয়ে, ধরো কোশ্চেন খুব সম্ভবত 6, ম্যাঙ্গানিজ 2 প্লাস, ম্যাঙ্গানিজ হচ্ছে তোমার কি 4 প্লাস আর ম্যাঙ্গানিজ 6 প্লাস, এদের ক্ষেত্রে কি হবে না সবথেকে বড় রেডিয়াসটা কার হবে না ম্যাঙ্গানিজ 2 প্লাস, তারপরে ম্যাঙ্গানিজ 4 প্লাস আর হবে ম্যাঙ্গানিজ 6 প্লাস, এই হলো অ্যানসার। এবারে আমরা দেখব কি না আয়নিক রেডিয়াসের ট্রেন্ড অফ আয়নিক রেডিয়াস। কি করব আয়নিক রেডিয়াসের ট্রেন্ড আলোচনা করব। ট্রেন্ড কি করব অ্যালং এ পিরিয়ড, তো অ্যালং এ পিরিয়ডের ট্রেন্ডটা কি হবে কোন পর্যায়ে বাম দিক থেকে ডান দিকে গেলে পরমাণুর ক্রমাঙ্ক বৃদ্ধি পায়। আমরা জানি কোন পর্যায়ে যদি বাম দিক থেকে ডান দিকে যায় তাহলে কি হবে তার অ্যাটমিক নাম্বার বৃদ্ধি পায়, আর অ্যাটমিক নাম্বার বৃদ্ধি পেলে সেখানে কি হবে নিউক্লিয়ার চার্জ কি হয় ইনক্রিজ করে, আর নিউক্লিয়ার চার্জ যদি ইনক্রিজ করে সমসংখ্যক ইলেকট্রন বিশিষ্ট ক্যাটায়নের ক্ষেত্রে কি হয় তার রেডিয়াস ডিক্রিজ করবে, সমসংখ্যক ইলেকট্রন বিশিষ্ট ক্যাটায়নের ক্ষেত্রে কি হবে রেডিয়াস ডিক্রিজ করবে, রেডিয়াস কি হবে অ্যাটমিক রেডিয়াস ডিক্রিজ করবে। ফর আইসো ইলেকট্রনিক ক্যাটায়ন কি হবে আইসো ইলেকট্রনিক ক্যাটায়নের ক্ষেত্রে না যদি কোনো পর্যায় সারণী বাম দিক থেকে ডান দিকে যায় তাহলে কি হবে তার অ্যাটমিক নাম্বার বৃদ্ধি পাবে, আর অ্যাটমিক নাম্বার বৃদ্ধি পেলে সেখানে কি হবে নিউক্লিয়ার চার্জ বৃদ্ধি পাবে, আর নিউক্লিয়ার চার্জ যদি বৃদ্ধি পায় তাহলে আইসো ইলেকট্রনিক অ্যাটমের ক্ষেত্রে তার
ডিক্রিজ করবে। উদাহরণ দিলে ভালো করে বুঝতে পারবে। ধরো পিরিয়ড 2 আমরা আলোচনা করব পিরিয়ড 2 কে নিয়ে। পিরিয়ড 2 আমরা আলোচনা করব পিরিয়ড 2 কে নিয়ে। পিরিয়ড 2 তে আমরা কাকে দেখতে পাচ্ছি? ধরো লিথিয়াম হচ্ছে প্লাস আর বেরিলিয়াম হচ্ছে 3 প্লাস, বেরিলিয়াম 2 প্লাস। এর হচ্ছে অ্যাটমিক নাম্বার কত? এর জেড হচ্ছে কত? এখানে 3 আর এখানে হচ্ছে 4। আর এর হচ্ছে ইলেকট্রন, এখানে ইলেকট্রন কত থাকছে? ইলেকট্রন হচ্ছে কি একটা প্লাস, তার মানে 2, আর এখানে দুটো প্লাস, এটা হচ্ছে 2। তার মানে লিথিয়াম প্লাস এবং বেরিলিয়াম 2 প্লাস হচ্ছে কি আইসো ইলেকট্রনিক। এটা হচ্ছে লেফট সাইড এলিমেন্ট, আর একই পিরিয়ডের এটা হচ্ছে রাইট সাইড এলিমেন্ট। যদি আমরা দেখতে পাই যখন লেফট সাইড থেকে রাইট সাইডের দিকে যাব, এরও সর্ববহিস্থ কক্ষে দুটো ইলেকট্রন রয়েছে, এরও সর্ববহিস্থ কক্ষে দুটো ইলেকট্রন রয়েছে, কিন্তু এর নিউক্লিয়ার চার্জ 3 আর এর নিউক্লিয়ার চার্জ হচ্ছে 4। তাহলে কে সবথেকে বেশি টানবে? চারজন মিলে দুজনকে টানলে সেটা তাড়াতাড়ি আসবে, না তিনজন মিলে দুজনকে যদি টানে তাহলে বেশি আসবে? তো যদি ছবি করে দেখি, এটা হচ্ছে এখানে রয়েছে কত? দুটো ইলেকট্রন, আর এখানে নিউক্লিয়ার চার্জ হচ্ছে 3 প্রোটন রয়েছে, আর এখানে রয়েছে কি না 4 প্রোটন রয়েছে, আর বাইরে কত রয়েছে? দুটো ইলেকট্রন রয়েছে। তাহলে সবথেকে বেশি টানবে কে? যার নিউক্লিয়ার চার্জ বেশি সে সবথেকে বেশি টানবে। তাহলে বেরিলিয়ামের ক্ষেত্রে নিউক্লিয়ার চার্জ বেশি, তার মানে এর রেডিয়াস হচ্ছে কি বেশি পরিমাণ হ্রাস পাবে, আর এর রেডিয়াস হচ্ছে কি তুলনামূলকভাবে এর থেকে কম হ্রাস পাবে। তাহলে এদের অ্যাকচুয়াল অর্ডারটা কি হবে? না এদের অ্যাকচুয়াল অর্ডারটা হচ্ছে এইভাবে হবে যে এর রেডিয়াস বড়, অর্থাৎ লিথিয়াম প্লাসের রেডিয়াস বড় হবে কার থেকে? বেরিলিয়াম 3 প্লাসের থেকে। যদি আমরা পিরিয়ড 3 কে নিয়ে আলোচনা করি, পিরিয়ড 3 কাকে নেব? সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, এদের ক্ষেত্রে নেব। কি বললাম? পিরিয়ড 3 আমরা কাদেরকে নেব? সোডিয়াম প্লাস। কাকে নেব? ম্যাগনেসিয়াম 2 প্লাস, অ্যালুমিনিয়াম 3 প্লাস। তাহলে এদের ইলেকট্রন কতগুলো থাকবে? সোডিয়ামের ক্ষেত্রে 10 ইলেকট্রন, 11 থেকে 1 বাদ দিয়ে দাও, এটা হচ্ছে 10 ইলেকট্রন। এখানে ম্যাগনেসিয়াম 12 থেকে দুটো বাদ যাবে, এটাও 10 ইলেকট্রন, আর এটাও অ্যালুমিনিয়াম 3 প্লাস, এটিও 10 ইলেকট্রন। তাহলে দেখতে পাচ্ছি সোডিয়াম প্লাস, ম্যাগনেসিয়াম 2 প্লাস, অ্যালুমিনিয়াম 3 প্লাস, এরা প্রত্যেকই 10 ইলেকট্রন এলিমেন্ট, অর্থাৎ এরা আইসো ইলেকট্রনিক। এদের দেখবো আমরা কি জেড অ্যাটমিক নাম্বার দেব। এর অ্যাটমিক নাম্বার 11, অ্যাটমিক নাম্বার 12, অ্যাটমিক নাম্বার 13। আমি কি বলেছি না অ্যাটমিক নাম্বার যত বেশি হবে, এখানে এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ বা প্রোটন সংখ্যা কত? 13। তাহলে 13টা প্রোটন মিলে 11টা ঋণাত্মক চার্জ বিশিষ্ট ইলেকট্রনকে টানছে, অর্থাৎ 13টি পজিটিভ চার্জ বিশিষ্ট প্রোটন 10টি নেগেটিভ চার্জ বিশিষ্ট ইলেকট্রনকে টানছে, আর এখানে 12টি পজিটিভ চার্জ বিশিষ্ট প্রোটন 10টি নেগেটিভ চার্জ বিশিষ্ট ইলেকট্রনকে টানছে। এখানে 11টি প্রোটন পজিটিভ চার্জ বিশিষ্ট প্রোটন 10টি নেগেটিভ চার্জ বিশিষ্ট ইলেকট্রনকে টানছে। তাহলে সবথেকে বেশি কে টানবে? না 13টি হচ্ছে কি পজিটিভ চার্জ বিশিষ্ট প্রোটন, 10টি নেগেটিভ চার্জ বিশিষ্ট কি হবে ইলেকট্রনকে সবথেকে বেশি পরিমাণ টানবে। তাহলে এদের রেডিয়াসের যে ফর্ম হবে সেটা কি হবে? সোডিয়াম প্লাস ম্যাগনেসিয়াম 2 প্লাস, অ্যালুমিনিয়াম 3 প্লাস। সোজা কথায় মনে রাখবে যে পজিটিভ চার্জ ক্যাটায়নে পজিটিভ চার্জের সংখ্যা যত বাড়বে তার রেডিয়াস তত কি হবে? ডিক্রিজ করবে। এবারে যদি আমরা কি করি না পিরিয়ড 4 কে নিয়ে চিন্তা করি, পিরিয়ড 4 এর এলিমেন্ট, এটা বুঝতে পারছো আশা করি। এবারে যদি আমরা পিরিয়ড 4 এর এলিমেন্টের কথা চিন্তা করি, পিরিয়ড 4 কে নিয়ে পিরিয়ড 4 কি নেব? পটাশিয়াম প্লাস আর ক্যালসিয়াম 2 প্লাস। এদের ইলেকট্রন কি হবে? এদের ইলেকট্রন হচ্ছে পটাশিয়াম 19 থেকে গেলে 18 ইলেকট্রন সিস্টেম, এদের 20 থেকে গেলে 18 ইলেকট্রন সিস্টেম। এদের যে অ্যাটমিক নাম্বার জেড, এটা হচ্ছে 19 আর এটা হচ্ছে কি হবে 20। তাহলে দেখতে পাচ্ছি এও 18 ইলেকট্রন সিস্টেম, এও 18 ইলেকট্রন সিস্টেম। তাহলে এখানে
20টি প্রোটন কি করবে 18টি ইলেকট্রনকে টানছে, এখানে কি করবে 19টি প্রোটন কি করবে 18টি ইলেকট্রনকে টানবে। তাহলে সবথেকে বেশি রেডিয়াস কোনখানে ডিক্রিজ করবে, যেখানে প্রোটন সংখ্যা বেশি অর্থাৎ নিউক্লিয়ার চার্জের পরিমাণ বেশি, সেটা সবথেকে বেশি রেডিয়াস ডিক্রিজ করবে। অর্থাৎ এদের অর্ডার হবে কি পটাশিয়ামের রেডিয়াস কি হবে বেশি হবে ক্যালসিয়াম 2+ এর থেকে। এই গেল। এরপরে আমরা কি করব না ডাউন দা গ্রুপ, কি করব ডাউন দা গ্রুপ। এতক্ষণ অ্যালং দা পিরিয়ড আলোচনা করছিলাম, এরপরে ডাউন দা গ্রুপ আলোচনা করব। ডাউন দা গ্রুপ, ডাউন দি গ্রুপ। যদি আমরা কি করে ডাউন দা গ্রুপ করি, অর্থাৎ লিথিয়াম প্লাস সোডিয়াম, লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম রুবিডিয়াম যদি প্লাস করি, কি করি লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম রুবিডিয়াম করি, অর্থাৎ যদি আমরা কি করি নিচের দিকে যাই, নিচের দিকে গেলে কি হবে এখানে নাম্বার অফ সেল কি হবে অ্যাটমিক নাম্বার যত বৃদ্ধি পাচ্ছে সেই সঙ্গে সঙ্গে কি হবে নাম্বার অফ সেল ইনক্রিজ করবে। প্রথমে লিথিয়ামের সাইজ কি ছিল এরকম ছোট ছিল, তারপরে নিচের দিকে সোডিয়ামের সাইজ কি হলো আরো একটু বাড়লো, আবার যদি পটাশিয়ামের সাইজে আসি তাহলে কি হবে আরো তার সাইজ কি হবে বৃদ্ধি পাবে। এইভাবে কি হবে রুবিডিয়ামের ক্ষেত্রে যদি চিন্তা করি এভাবে আরো বাড়তে থাকবে, অর্থাৎ যত নিচের দিকে যেতে থাকবো তত কি হবে নতুন নতুন কক্ষপথের হবে এখানে সংযোজন হবে। এই নতুন নতুন কক্ষপথের সংযোজনের জন্য নিউক্লিয়াস থেকে কি হবে সর্ববস্তু কক্ষে ইলেকট্রনের দূরত্ব অনেক বৃদ্ধি পাবে, ধীরে ধীরে প্রত্যেকটা ক্ষেত্রে কি হবে নিউক্লিয়াস থেকে দূরত্ব বৃদ্ধি পাবে, ফলে কি হবে তাদের অ্যাটমিক রেডিয়াস ইনক্রিজ করবে। অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি যে ডাউন দা গ্রুপ যদি চিন্তা করি তাহলে কি হবে না নাম্বার অফ সেল ইনক্রিজ করবে, কি হবে নাম্বার অফ সেল ইনক্রিজ করবে, কি করবে নাম্বার অফ সেল ইনক্রিজ করবে। আর নাম্বার অফ সেল যদি ইনক্রিজ করে তাহলে কি হবে অ্যাটমিক রেডিয়াস ইনক্রিজ করবে, তখন কি হবে অ্যাটমিক রেডিয়াস ইনক্রিজ করবে। তাহলে এদের অ্যাকচুয়াল অর্ডারটা কি হবে না এদের অ্যাকচুয়াল অর্ডারটা হবে লিথিয়াম প্লাসের থেকে সোডিয়াম প্লাস বড় হবে, সোডিয়ামের থেকে কি হবে পটাশিয়াম প্লাস বড় হবে, তার থেকে রুবিডিয়াম প্লাস বড় হবে, এরকম হবে। যদি আমরা আরেকটা কিছু চিন্তা করি কপি করে নাও, যদি আমরা দেখি কার ক্ষেত্রে না ফ্লোরাইড ক্লোরাইড ব্রোমাইড আয়োডাইড, যদি এদের কথা চিন্তা করি তাহলে কি হবে যত নিচের দিকে যাব কি হবে যত নিচের দিকে যাব অ্যাটমিক রেডিয়াস তত ইনক্রিজ করবে, কি হবে অ্যাটমিক রেডিয়াস ইনক্রিজ করবে। তাহলে এদের যে অর্ডারটা হবে কি না ফ্লোরাইড ক্লোরাইড ব্রোমাইড আয়োডাইড, এই হবে এদের অ্যাকচুয়াল ট্রেন্ড। এবারে আমরা আলোচনা করব আইসো ইলেকট্রনিক স্পিসিস বা আইসো ইলেকট্রনিক সিস্টেম। কি করব আমরা আইসো ইলেকট্রনিক সিস্টেমকে নিয়ে আলোচনা করব। কি করব আইসো ইলেকট্রনিক সিস্টেম। আইসো ইলেকট্রনিক সিস্টেম, আইসো ইলেকট্রনিক তাদেরকে বলবো না সেম নাম্বার অফ ইলেকট্রন থাকে, যদি এলিমেন্টে সেম নাম্বার অফ ইলেকট্রন থাকে তখন তাকে আমরা বলবো আইসো ইলেকট্রনিক, অর্থাৎ সেম নাম্বার অফ ইলেকট্রন থাকতে হবে, সেম নাম্বার অফ ইলেকট্রন। তাহলে এদের মধ্যে কি থাকবে সেম নাম্বার অফ ইলেকট্রন থাকবে। তো এদের ক্ষেত্রে যেটা সাইজ হবে এদের ক্ষেত্রে সাইজ কি হবে সাইজ ইনভার্সলি প্রপোর্শনাল উইথ অ্যাটমিক নাম্বার। তার কি হবে তাদের অ্যাটমিক নাম্বার বৃদ্ধি পেলে কি হবে সাইজ ছোট হবে, তাহলে সাইজ তার অ্যাটমিক নাম্বারের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। আইসো ইলেকট্রনিক সিস্টেমের ক্ষেত্রে তার সাইজ কি হবে তার অ্যাটমিক নাম্বারের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। সাইজ যদি বাড়ে তাহলে অ্যাটমিক নাম্বার যত বৃদ্ধি পাবে সাইজ তত ছোট হবে, আর অ্যাটমিক নাম্বার যত ছোট হবে সাইজ তত বৃদ্ধি পাবে। আমরা এখানে কিছু উদাহরণ দেখব। কি উদাহরণ দেখব যদি আমরা উদাহরণ করি ধরো N3- O2-
F মাইনাস সোডিয়াম প্লাস ম্যাগনেসিয়াম 2 প্লাস অ্যালুমিনিয়াম 3 প্লাস। এদের ক্ষেত্রে যদি চিন্তা করো, সব থেকে প্রথমে দেখবো এখানে কতগুলো রয়েছে। এর জেড জেড কত রয়েছে 7, এখানে জেড কত রয়েছে 8, ফ্লোরাইডের ক্ষেত্রে 9, এটা 11, এখানে হচ্ছে 12, এখানে হচ্ছে 13। এবার আমরা দেখব সেম নাম্বার অফ ইলেকট্রনের কথা বলেছি আইসো ইলেকট্রনিক সিস্টেমের ক্ষেত্রে। তাহলে ইলেকট্রন কি হবে, ইলেকট্রন কতগুলো রয়েছে 7 আর 3 10 ইলেকট্রন রয়েছে। এখানে 8 প্লাস 2 10 ইলেকট্রন রয়েছে। এখানে 9 প্লাস 1 10 ইলেকট্রন। এখানে একটা কি হবে, ক্যাটায়নের ক্ষেত্রে একটি বাদ যাবে, অর্থাৎ এটাও 10 ইলেকট্রন, এটাও হচ্ছে কি হবে 10 ইলেকট্রন, আর এটাও 3টে ইলেকট্রন বাদ যাবে, অর্থাৎ 10 ইলেকট্রন। অর্থাৎ এদের প্রত্যেকের দেখছি ইলেকট্রন হচ্ছে 10, অর্থাৎ এরা আইসো ইলেকট্রনিক। আইসো ইলেকট্রনিকের ক্ষেত্রে আমি কি বলেছি না, তার সাইজ অ্যাটমিক নাম্বারের সঙ্গে কি ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। কি বলেছি না, সাইজ কি হয় ব্যস্তানুপাতে পরিবর্তিত হয় তার অ্যাটমিক নাম্বারের সঙ্গে। তাহলে যার অ্যাটমিক নাম্বার সবথেকে বেশি হবে তার সাইজ সবথেকে ছোট হবে, কারণ সবাই 10 ইলেকট্রন সিস্টেম। তাহলে 10 ইলেকট্রন সিস্টেমের ক্ষেত্রে যার সাইজ সবথেকে বড়, যার অ্যাটমিক নাম্বার সবথেকে বড় তার সাইজ সবথেকে ছোট। তাহলে এখানে দেখো আমরা কি অ্যাটমিক নাম্বার সবথেকে বড় কার, এইটা অ্যালুমিনিয়ামের সবথেকে সাইজ ছোট, আর অ্যাটমিক নাম্বার সবথেকে ছোট কার, নাইট্রোজেনের। তাহলে এদের অর্ডারটা কি হবে, এদের যে অ্যাটমিক রেডিয়াসের অর্ডার হবে N3 মাইনাস সবথেকে বড়, তারপরে হচ্ছে কি O2 মাইনাস, তারপরে হবে F মাইনাস Na প্লাস ম্যাগনেসিয়াম 2 প্লাস, তারপরে হবে কি অ্যালুমিনিয়াম 3 প্লাস। কারণটা কি, এটাই হচ্ছে তাদের অ্যাকচুয়াল অর্ডার। খুব ভালো করে মনে রাখবে যে এই অর্ডারগুলো পরীক্ষায় আসে, ইভেন জয়েন্টেও আসে, এগুলো মনে রাখবে। বুঝতে পারছো আশা করি। এরপরে যদি আমরা আরেকটা উদাহরণ নেই, কেমন উদাহরণ নেব, যদি আমরা নিই ফসফরাস 3 মাইনাস, কি নেব ফসফরাস 3 মাইনাস, সালফার 2 মাইনাস, আর হচ্ছে ক্লোরাইড মাইনাস। যদি এদের ক্ষেত্রে নেই তো এদের আমরা ইলেকট্রন দেখব কি, ইলেকট্রন হচ্ছে কি ফসফরাসের ক্ষেত্রে 15 আর 3 18 ইলেকট্রন, সালফার 16 আর 2 এটা ঋণাত্মক হবে 18 ইলেকট্রন, ক্লোরিন 17 আর 18 ইলেকট্রন। এদের অ্যাটমিক নাম্বার কি হবে, এটা হচ্ছে 15, সালফার 16 আর ক্লোরিন 17। আমরা কি বলছি না আইসো ইলেকট্রনিক, দেখো এরও 18টি ইলেকট্রন, এরও 18টি ইলেকট্রন, আর ক্লোরাইডেরও 18টি ইলেকট্রন। কি বলেছি, সাইজ ইনভার্সলি প্রপোর্শনাল অ্যাটমিক নাম্বার, যে অ্যাটমিক নাম্বার যার বেশি হবে তার সাইজ তত ছোট হবে। তাহলে সবথেকে সাইজ ছোট কার হবে, এই ক্লোরিনের ক্ষেত্রে হবে, কারণ এর অ্যাটমিক নাম্বার হচ্ছে কি 17 আর ইলেকট্রন 18, সবার ক্ষেত্রে ইলেকট্রন 18 রয়েছে, শুধু এর অ্যাটমিক নাম্বার সবথেকে বড়। তাহলে এদের যে অর্ডারটা হবে সেটা কি হবে, অ্যাকচুয়াল যে অর্ডারটা হবে সেটা সবথেকে বড় হবে কার না P3 মাইনাস, তারপরে S2 মাইনাস, তারপরে কার হবে ক্লোরাইড মাইনাস। তাহলে আজকে এতটা, নেক্সট ক্লাস এরপরে আলোচনা হবে।